মানব পাচারের অভিযোগে ৯ বাংলাদেশি সহ ১৪ জনকে আটক করেছে মালয়েশিয়া প্রশাসন, যাদের মধ্যে ৪ জন কুয়ালালামপুর বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা। এছাড়া গেল ১০ দিনে ইমিগ্রেশনের অভিযানে ১১০ বাংলাদেশি সহ আটক হয়েছেন ৩৩২ অবৈধ অভিবাসী। ধরপাকড় থেকে বাঁচতে পরিত্যক্ত ভবন আর জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। এদিকে বেতন ভাতা ও স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিতের দাবিতে কুয়ালালামপুরে বিক্ষোভে নেমেছেন ইকেল মেটালে কর্মরত প্রবাসীরা। অভিযোগ, গেল ৩ মাসে বেতন পরিশোধ করেনি কোম্পানিটি। কলিং ভিসায় যাওয়া শ্রমিকদের চাপে ৩ কিস্তিতে অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছে ইকেল মেটাল। তবে এমন সিদ্ধান্ত মানতে নারাজ কর্মীরা। বিষয়টি নিয়ে হাই কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। এ নিয়ে সবশেষ জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, কতদিন ধরে প্রবাসীরা বিক্ষোভ করছেন, আর নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের আশার বাণী পাওয়া গেছে কিনা? জি সাথী, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়াতে অবস্থানরত যে সমস্ত বাংলাদেশিরা রয়েছে, কলিং ভিসা এসে নাম সর্বস্ব কিছু কোম্পানিতে হলো যে যারা এসেছে তারা অনেক রকম জটিলতার মধ্যে পড়েছে। ঠিক তার ধারাবাহিকতায় এখানে ইকেল মেটাল নামে যে কোম্পানিটি রয়েছে তারা দীর্ঘদিন থেকে এই যে অভিযোগ করে আসছিল যে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু নিয়মিত তারা বেতন পাচ্ছে না। এই ইকেল মেটালে প্রায় এইবারে কলিংয়ে ১২৫ জনের মতো বাংলাদেশি এসেছে। তার মধ্যে আজকে বাংলাদেশ হাইকমিশনের সামনে তারা বিক্ষোভ করেছে এবং বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়েছে। ওখানে গিয়েছে ৮০ জন। তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করে এই বিষয়টি মেটানোর জন্য চেষ্টা করলেও কিন্তু বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কোনো প্রকার তাদেরকে ওইভাবে সহযোগিতা করা হচ্ছিল না। তবে আজকে বেশ কিছু সংখ্যক লোক যখন ওখানে সমবেত হয়েছে তখন সেই বিষয়টিকে অনেকটা ধামাচাপা দেওয়ার মতো করে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের যে কর্মকর্তা রয়েছেন শরীফুল, তিনি বিষয়টি নিয়ে প্রবাসীদের সামনে এগিয়ে আসেন এবং সেটিকে হলো যে অনেকটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি কাজ করা হয়েছে যে কোম্পানির যে মালিক রয়েছে ইকেল মেটালের, তাকে ডেকে নিয়ে সেখানে হলো যে প্রবাসীদের যাতে যত দ্রুত সম্ভব তাদের স্যালারি দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে আমরা যদি আপনাদেরকে বলে রাখি একটি বিষয়, যে বাংলাদেশ হাইকমিশনের সাথে সম্পৃক্ত লেবার উইংয়ের কিছু কর্মকর্তাদের হলো যে অসাধু উপায়ের কারণে এখানে অনেক রকম বাংলাদেশিদের হয়রানির শিকার হতে হচ্ছে। ওয়াহিদ, একটা বিষয় সেটি হচ্ছে যে অবৈধ অভিবাসীদের যখন আটক করা হয় সেখানে আসলে বাংলাদেশিদের সংখ্যা সবসময় এত বেশি কেন থাকে? যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশিরা আসলেই দুর্ভাগা। কারণ প্রথমত তারা আটক হচ্ছে দুইটি কারণে। একটি হলো যে তাদের আমরা বারবারই বলে আসছিলাম যে নির্দিষ্ট সময়ে তারা তাদের পাসপোর্ট না পাওয়ার কারণে কিন্তু তারা তাদের ভিসা নবায়ন করতে পারছে না। এর কারণে কিন্তু তারা অনেক বেশি হলো যে অবৈধ হয়ে যাচ্ছে এবং তারাই আটক হচ্ছে বেশি। আর আপনি জানেন আমাদের এখানে প্রায় 1.5 মিলিয়নের মতো বাংলাদেশি রয়েছে। তবে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেকেই এরকম এই যে কলিং ভিসায় বিভিন্ন কোম্পানিতে এসেছে, কোম্পানির নির্যাতনের কারণে তারা পালিয়ে যাচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে এবং অনেকেই আছে যাদের হলো যে ভিসা নবায়নের জন্য হলো যে চেষ্টা করছে, কিন্তু তারা মালয়েশিয়ার যে আইনি জটিলতা রয়েছে এই আইনি জটিলতার কারণে অথবা কোনো দালালের খপ্পরে পড়ে তারা কিন্তু ভিসা নবায়ন করতে পারছে না। এবং যেই কোম্পানিতে তারা কাজ করবে আসলে সেই কোম্পানিতে কাজ না থাকার কারণে তারা অন্য কোম্পানিতে কাজ করছে। এই সমস্ত কারণেই আসলে অনেক বেশি তারা অবৈধ হচ্ছে। তবে এই মুহূর্তে যেটি আমি আপনার মাধ্যমে হলো যে প্রবাসী বাংলাদেশিদেরকে এবং বাংলাদেশ সরকারকে বলতে চাই সেটি হলো আমাদের ৩১ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার অবৈধদের যে বাংলাদেশে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে, তারা দেশে চলে যাওয়ার সুযোগ দিয়েছে, এটি যদি তারা গ্রহণ করতে না পারে এবং বাংলাদেশ হাইকমিশন বা বাংলাদেশ সরকার যদি সঠিক কোনো উদ্যোগ নিয়ে আমাদের এই সমস্ত অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ না করে, তাহলে কিন্তু ৩১ ডিসেম্বরের পরে আমাদের প্রবাসী বাংলাদেশিদের আটকের সংখ্যা আরও বেড়ে যাবে। কারণ মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে তারা জানিয়েছেন যে তারা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করবেন। একজন অবৈধ অভিবাসীও যদি থাকে তারা তাদেরকে আটকের জন্য তারা অভিযান চালাবেন। আরেকটি বিষয়, আপনি যেমনটি বলছিলেন শুরুতে হেডলাইনে, যে এখানে আসলে মানব পাচারের সংখ্যাটা এই মুহূর্তে বেড়ে গিয়েছে, যে এয়ারপোর্টের দিয়ে মানব পাচার হচ্ছে এবং থাইল্যান্ড বর্ডার দিয়ে, ইন্দোনেশিয়ার বর্ডার দিয়ে কিন্তু মানব পাচার হচ্ছে। এই বিষয়টির সাথে অনেকে বলছেন যে যারা ভুক্তভোগী এখানে আটক হয়েছেন তারা বলছেন যে বাংলাদেশে এয়ারপোর্ট তারা ক্রস করে এসছেন কন্ট্যাক্টের মাধ্যমে, আবার মালয়েশিয়া এয়ারপোর্ট তারা ক্রস করছেন কিন্তু এইভাবে কন্ট্যাক্টের মাধ্যমে। এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটটাকে রোধ করার জন্য মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশের গভর্নমেন্টকে এই মুহূর্তে উদ্যোগ নেওয়াটা খুব জরুরি, এই মানব পাচার রোধ করার জন্য এবং অবৈধ অভিবাসীদের এই সংখ্যাটি কমানোর জন্য। ওয়াহিদ, আপনাকে অনেক ধন্যবাদ।